আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে, 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি, আপনারা মনে করেন আড়া জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক খুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে। তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো মামলা করানো আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের থেকে মামলা করছি, আমাকে মামলা তারা লাইনি, আমরা তো কোর্টে মামলা করানো আছে। আমি 4বার নির্বাচন করতে, 4বার মার খেয়েছি, 4বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন আমি 2বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাশ করেছি, বগুড়া 4-এ পাশ করেছি। তাহলে কোন জায়গা থেকে আমি পাশ করিনি? তাহলে আমি যদি পাশ করে থাকি, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? ইশরাককে ফিরে দেওয়া আছে। আমি যেহেতু 4বার নির্বাচন করেছি, আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি, আপনারা সবাই জানেন। আমি যদি এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি, প্রার্থী দল ফিরে পাওয়ার জন্য যোগ্যতা থেকে থাকে আমার, তাহলে আইন আদালতের কাছে শ্রদ্ধা জানাবো, আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয়, আমি এমপি পদটা ফিরে চাই। আমাকে যদি এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে বলবো দেশের আইন আদালতের প্রতি শ্রদ্ধা নাই, দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে।